হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেনারেল স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল রিপিট করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি উইকেন্ড থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংস কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপে হ্যাপি মুভমেন্ট ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। যত পজিটিভলি তার কথা ভাববেন তত কিন্তু রিডিংয়ের সাথে আপনারা কানেকশন অনুভব করবেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবেই রিডিংটা দেখছেন, তার ট্রু ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে। দেখা যাক তিনি কী ভাবছেন, তার মনে সত্যি ভাবনাটা কি এই সম্পর্ক নিয়ে, আপনাকে নিয়ে। আপনাকে নিয়ে নিজের জীবনে কিন্তু উনি স্বপ্নটা সাজিয়ে ফেলেছেন, কিং বা কুইনের স্বপ্ন। আপনাকে লাইফ পার্টনার হিসেবেই কিন্তু উনি দেখেন। কতটা বলেন সেটা আমি পরে দেখছি। ওয়াও, কুইন অফ কাপস, কুইন অফ পেন্টিকালস। কিন্তু তার সাথে সাথে তার এটাও মনে হয় যে আপনি বড্ড বেশি মেটেরিয়ালিস্টিক, আপনি খুব লজিক্যাল ভাবেন। আমার ভিউয়ার্সরা তাই নাকি? আপনার পার্টনার কিন্তু এটা দেখছুন, তার ট্রু ফিলিংসে কিন্তু এটাই এসছে। আপনাকে উনি কীরকম দেখতে চান, আপনাকে উনি দেখতে চান, কিংবা হতে পারে আপনার মধ্যে এরকম একটা ট্রান্সফরমেশন হয়েছে। কাপস মানে কি? কাপস মানে হচ্ছে ইমোশনে ভরপুর, ইমোশনাল। কর্কট, বৃশ্চিক, মীন রাশি, পেন্টিকালস, বৃষভকন্যা, মকর রাশি। আপনি হয়তো সম্পর্কের শুরুতে এইরকমভাবে একটা মাদারলি নেচার বা ফাদারলি নেচার, যেটা স্পেসিফিক রিডিং নয়, এত ওভারওয়েলম ছিলেন, আপনি এত কেয়ার করেছেন, আপনি আপনার ওয়ার্মটা এত দিয়েছেন, তাকে আপনি বুঝতেই দেননি। আপনি ভীষণভাবে তার কেয়ার করে, তাকে কেয়ার দেখিয়েছেন, শো করেছেন। কিন্তু আস্তে আস্তে করে আপনার মধ্যে একটা চেঞ্জ এসছে, কিংবা হতে পারে তার বিহেভিয়ারের জন্যই হয়তো আপনার মধ্যে চেঞ্জ এসছে। কিন্তু এখন এই মুহূর্তে আপনাকে কি ভাবছে উনি? আপনাকে এখন ভাবছে আপনি অনেক বেশি লজিক্যাল হয়ে গেছেন, প্র্যাকটিক্যাল হয়ে গেছেন, র্যাশনাল ভাবছেন। আপনি এখন তোলাপড়া করছেন, সমস্ত কিছু যাচাই করছেন, আতস কাচের তলায় দেখছেন তার প্রত্যেকটা অ্যাকশন, রিয়াকশান। আপনি তাকে রীতিমতো জাজ করছেন। এই ব্যাপারগুলো তার কিন্তু খুব একটা ভালো লাগছে না। আপনাকে কী হিসেবে উনি দেখতে চান? আপনি যেরকমটা আগে ছিলেন ঠিক সেইভাবেই আপনাকে কিন্তু দেখতে চান। দেখুন, মনের মধ্যে এগুলো কিন্তু চলছে, আর সেটা পাচ্ছে না বলে তার মনটা ভেঙে যাচ্ছে। আপনি দিনে দিনে নিজের রূপ বদল করছেন, আপনি দিনে দিনে নিজের নেচারটাকে বদল করেছেন, এবং সেইটা উনি আপনার কাছ থেকে পাচ্ছে না বলে আজকে তার হার্টব্রেক সিচুয়েশন। কিন্তু তার নিজের যে কিছু পরিবর্তনের দরকার আছে সেটা কিন্তু উনি ভাবতে পারছেন। দেখুন, এখানে কারো ক্ষেত্রে হতে পারে কালেকটিভ এনার্জি, আপনার পার্টনার অনেক বেশি স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক কথা ভাবতে ওনার ভালো লাগে। সংস্কারী বা সংস্কারী হওয়ার খুঁতখুঁতে হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। কারো কারো ক্ষেত্রে আমি বললাম যে উনি অনেক বেশি হয়তো এই সমস্তগুলো মানেন, এবং সেখানে একটা কাস্ট কালচারের ব্যাপারটা উনি হয়তো মানেন। হঠাৎ করে তার মনে হচ্ছে যে এই সমস্ত ব্যাপারগুলো আপনাদের সম্পর্কে গ্রো হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কারো কারো ক্ষেত্রে আমি কিন্তু বললাম কালেকটিভ এনার্জি, আপনারা নিজেদের পার্সোনাল কথা জানবার জন্য অবশ্যই রিডিং বুকিং করতে পারেন। সেখানে যেটা দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে কালেকটিভলি আপনার পার্টনার অনেক বেশি সংস্কারী, খুঁতখুঁতে ধরনের মানুষ, এবং সেক্ষেত্রে হঠাৎ তার মনে হয়েছে যে আপনাদের সম্পর্কটা গ্রো হতে গেলে আপনাকে অনেক কিছু চেঞ্জ করতে হবে, এবং তিনি এই বদলগুলো চান, এবং সেই জন্যই ব্রিডিংয়ের প্রথম থেকে এসছে। আপনি যেরকমটা আগে ছিলেন তার এখন মনে হচ্ছে আপনি অনেক বেশি বদলে গেছেন, এবং সেই বদলটাকে উনি মেনে নিতে পারছেন না বলেই তার কোথাও না কোথাও একটা হার্টব্রেক সিচুয়েশন। আর কারো কারো ক্ষেত্রে কিন্তু হতে পারে আপনার পার্টনারের জীবনে একাধিক রোমান্টিক কানেকশান রয়েছে, যেগুলো অতটা সিরিয়াস নয় কিন্তু রয়েছে, ফ্লার্ট করেন উনি, এবং নিজের জীবন সম্বন্ধে ওনার খুব একটা স্যাটিসফাইং ভাব নেই, যে নিজের জীবনে যেটা চলছে সেগুলোকে নিয়ে যে উনি খুব হ্যাপি আছেন সেটা নয়। এই ভাইবসটাই এখানে এসছে। কিংবা হতে পারে তার জীবনে এমন কেউ ছিল যে আপনাকে আবার তার কথা মনে পড়িয়ে দিচ্ছে, এবং সেটা উনি কিন্তু আর মনে করতে চান না। তার জীবনে এমন কোনো অতীত পাস্ট অভিজ্ঞতা রয়েছে যেটা তার কাছে একটা তিক্ত অভিজ্ঞতা, এবং সেটা উনি মনে করতে চান না।
আপনাকে উনি অন্য রূপে দেখেছিলেন, কিন্তু আপনার পরিবর্তনটা দেখে ওনার মনে হচ্ছে আপনি যেন সেই দিকে চলে যাচ্ছেন। কারো কারো ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে। বার্থডে যেটা এসছে সেটা হচ্ছে 3, 7, 9, 18, 27, 25, 16, 12, 21, 30। বার্থ মান্থ যেটা এসছে মার্চ, জুলাই, সেপ্টেম্বর, ডিসেম্বর, জুন, এই মাসগুলো বেশি দেখাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। দেখতেই পাচ্ছেন তার ট্রু ফিলিংসে কিন্তু এইরকমই একটা চলছে। উনি নতুন করে কিছু আর মনে করতে চাইছেন না। উনি যে রূপে যেভাবে আপনাকে পেয়েছিলেন ঠিক সেইভাবেই আপনি থাকুন তার জীবনে, সেটাই কিন্তু উনি চান। এবং আপনাকে উনি দূর থেকে কিন্তু ওয়াচ করছেন। যদি আপনারা সেপারেশনে নাও থাকেন, যদি আপনাদের মধ্যে কথাবার্তাও হয়, এটা কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনার আপনাকে কিন্তু খুব স্পাই করছে। আপনার জীবনে কি হচ্ছে, আপনি কতক্ষণ অনলাইনে থাকছেন, এই সমস্ত ব্যাপারগুলো আপনাকে না বললেও উনি কিন্তু স্পাই করছে। এবং আপনি যে আস্তে আস্তে করে বদলে গেছেন এটা দেখে উনি এখন ভাবছেন যে আপনাকে অ্যাপ্রোচ করাটা কি তার ঠিক হয়েছিল। নিজের কল্পনার মধ্যে আপনার পার্টনার কিন্তু ডুবে আছে, অনেক বেশি ওভার থিঙ্কিং করছে এবং মনের কথা পরিষ্কার করে কিন্তু করে বলতে পারছেন না এই জন্যে যে আমার ভিউয়ার্সের প্রভাব ওনার ওপর অনেক বেশি, আপনার পার্টনারের ওপর আপনার প্রভাব অনেক বেশি। আপনারা অনলাইনে কোনো একসাথে হয়তো কাজ করেন, অনলাইন টিমে আছেন, আপনারা একই ওয়ার্ক প্লেসে থাকতে পারেন, এক ওয়ার্ক ফিল্ডে থাকতে পারেন। এবং আপনার পার্টনারের মনে এটাও হচ্ছে যে এরকম ওয়ার্কিং স্পেসে থেকে কোনো রকম অ্যাফেয়ারে যাওয়াটা উচিত হয়নি। কখনো কখনো ওনার মনে হচ্ছে যে ওই যে ওনার মনে যে স্যাটিসফ্যাকশনটা আসছে না তার জন্যে ছেড়ে চলে যাবেন, এবং হয়তো ইগনোরও করেছেন আপনাকে, কিন্তু আপনি হয়তো তার এই যে সে যে করছে সেটাও হয়তো পাত্তা দেননি, সেটাও হয়তো আপনিও ইগনোর করে গেছেন, সেটা আপনি হয়তো খেয়ালই করেননি যে উনি আপনাকে সাইলেন্স জোনে পাঠিয়েছেন বা আপনাদের মধ্যে একটা সেপারেশন এসছে। আপনি অনেক কুল থেকেছেন। আমি আপনার এনার্জি পরে দেখব। আপনাকে উনি এখন যেভাবে দেখছেন না তাতে ওনার কি মনে হচ্ছে জানেন, একটা হীনমন্যতায় ভুগছে। ওনার মনে হচ্ছে উনি আপনার উপযুক্ত নন। এটা আপনাকে অবাক করলেও এই কথাটা, এই ভাইবসটাই কিন্তু এখানে এসছে, এবং যার জন্যই সেপারেশনের কার্ডটা কিন্তু এসেই গেল। যার জন্যেই কিন্তু উনি আস্তে আস্তে করে নিজেরকে দূরত্বে নিয়ে গেছেন, দূরে পাঠিয়ে দিচ্ছেন নিজেকে, এবং সেটা করতে গিয়ে তার মনটা ভেঙে যাচ্ছে। কারণ এই ব্যাপারটা উনি চাননি। উনি চেয়েছিলেন আপনারা দুজনে একসাথে থাকবেন, উনি আপনাকে লাইফ পার্টনার হিসেবেই কিন্তু দেখেন। এমন নয় যে আপনার সাথে টাইম পাসের এনার্জি না, সেই ব্যাপারটা কিন্তু এখানে আসেনি। এখানে যেটা দেখা যাচ্ছে ট্রু ফিলিংসে ওনার যে কথাটা উনি বলতে পারছেন না, বলতে চেয়েও যে কথাটা ওনার মনের মধ্যে ঘোরাফেরা করছে সেটা হচ্ছে তুমি কি করে এত বদলে গেলে। দেখুন যেটা এসছে সেটা বললাম। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, যারা কারণটা বুঝতে পারছেন না, যারা অনেক বেশি লিবারেল, হয়তো আপনারা অনেক বেশি কুল অ্যান্ড কাম মাইন্ডের, আপনারা সব কিছু খুব ভালো পজিটিভ ওয়েতেই হয়তো নেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনার এটাই চাইছে যে আপনি কেন কি করে এত শান্ত রয়েছেন, আপনি কেন তাকে কোয়েশ্চেন করেন না। অদ্ভুত না, কারো কোনো কোনো সময় আসে যে কন্ট্রোলিং নেচার বরদাস্ত করতে পারে না, আর এখানে আপনার পার্টনার আপনি যেহেতু এত শান্ত আছেন, আপনি যেহেতু আর কোয়েশ্চেন করেন না, সেই জন্য ওনার মনের মধ্যে হচ্ছে যে আপনি অনেক বদলে গেছেন, আপনি নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছেন ওনার মনে হচ্ছে উনি অনেক পিছিয়ে পড়েছে, উনি আপনার সমকক্ষ হতে পারছেন। এই ব্যাপারগুলো কিন্তু তার মনের মধ্যে চলছে, এবং এই কথাগুলো আপনাকে বলেও নি। না বলার ফলে কি হচ্ছে, তার মনের মধ্যে এত কথার পাহাড় তৈরি হয়ে গিয়ে উনি কিন্তু পেইনফুল সিচুয়েশানেই রয়েছে। কি করতে চাইছে, আপনি তার উইশ ফুলফিলমেন্ট, আপনাকে সে ম্যানিফেস্ট করে, এই কথাটাই তার মনের মধ্যে চলছে, এবং এই কথাটাই উনি কি বলবে। ওনার কাছে আরও প্রপোজাল আছে, কিন্তু উনি আপনার কথাই ভাবছে, আপনাকে নিয়েই উনি চলতে চান, আপনাকে নিয়েই স্বপ্নটা দেখছেন, এবং সময়ের হাতে সব কিছু ছেড়ে দিয়েছেন। এই আলটিমেট এটাই হওয়ার ছিল। তার ট্রু ফিলিংসে এটাই দেখা যাচ্ছে, যদি আপনার মধ্যে সেপারেশন থাকে উনি সব কিছু সময়ের উপর ছাড়ছেন, এবং যেটা আসছে সেটা হচ্ছে
আপনার ওপরেও ছাড়ছে। আপনি কিভাবে তাকে নেবেন, আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন, আপনি কিভাবে দেখছেন। ডিভাইনলি গাইডেড কানেকশানে অনেকে রয়েছেন, এত ওঠা পড়া কোনো কার্মিক সিচুয়েশনে হয় না, কোনো স্পেশাল কানেকশানেই হয়। আপনার পার্টনার যদি ফ্লার্টও করে, যদি আপনার মনে হয় যে, যদি বলেন যে দিদি আমার পার্টনারের তো একাধিক সম্পর্ক আছে, সেক্ষেত্রেও কিন্তু বলবো উনি আপনার জন্য ওয়েট করছেন, আপনি কিভাবে অ্যাপ্রোচ করেন সেটা দেখার জন্য ওয়েট করছেন, এবং কোথাও না কোথাও নিজে একটা হীনমন্যতায় ভুগছে যে আপনি যেভাবে নিজেকে গ্রো করেছেন, যেভাবে যে উচ্চতায় নিজেকে নিয়ে গেছে, হয়তো আপনি নিজের কেরিয়ারে, প্রফেশনে বা বিজনেসে, কিংবা আপনার যদি একই ওয়ার্ক ফিল্ডে থাকেন সেখানেও হয়তো আপনার প্রমোশন হয়েছে, তো উনি কিন্তু আপনাকে দূর থেকে খেয়াল করছেন, আপনার জীবনে কি চলছে না চলছে সব কিছু খেয়াল করছে, এবং আস্তে আস্তে করে খানিকটা ডিপ্রেসিভ মোডে চলে যাচ্ছেন যে উনি আপনার সমকক্ষ হতে পারছে না, এবং ওয়েট করছে। এটাই কিন্তু তার ট্রু ফিলিংস এসছে যে আপনি কীভাবে অ্যাপ্রোচ করেন, আপনি কীভাবে এগিয়ে আসেন, এই ব্যাপারটা কিন্তু উনি পেশেন্সলি দেখছেন, এবং সেই হিসেবে নিজের কিন্তু উনি পরবর্তী পদক্ষেপ উনি গ্রহণ করবেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। সেই পরবর্তী স্টেপটা কিন্তু নেবে, সেটাই কিন্তু আপনার পার্টনারের ট্রু ফিলিংসে এসছে। যদি আপনাদের এই প্রশ্নটা থাকে যে হঠাৎ করে কেন সে কথা বলা বন্ধ করে দিয়েছে, কেন ঠিকভাবে রিপ্লাই দিচ্ছে না, তাহলে কিন্তু এই উত্তরটা এখানে কিন্তু কার্ডের ভাইবসে যেটা এসছে সেটা আমি বললাম। এছাড়া আপনারা আপনাদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জন্য কিন্তু রিডিং বুকিং করতে পারেন। আপনার কারেন্ট এনার্জি আমি দেখবো, এইটাই এসছে যে আপনার মনের মতো অনেক প্রশ্ন, যে হঠাৎ করে কি হলো, কি এমন হলো যে উনি দূরে সরে গেছেন, এবং আপনি যে নিজের জীবনে বদল করেছেন সেটা আপনিও জানেন। আপনার জীবনে নিউ বিগিনিং হয়েছে, আপনি নিজেকে অনেক পরিবর্তন করেছেন, আপনার জীবনে সাকসেস এসছে, আপনার জীবনে আপনি কোনো একটা অ্যাচিভমেন্ট, আপনি মানে কোনো প্রমোশন হয়েছে, আর যেটা আপনার পার্সোনাল লাইফকে হ্যাম্পার করছে সেটা হচ্ছে যে আপনার পার্টনারের এই পরিবর্তনটা আপনি বুঝতে পারছেন না, সেটা নিয়ে আপনি খুব কনফিউজড। আপনি মনের মধ্যে একটা কনফিউশন চলছে যে কেন এরকমটা হচ্ছে। দেখুন এই ব্যাপারটা আসছে যে আপনি কনফিউশনে ভুগছেন যে আপনার পার্টনার কীভাবে এত দূরে সরে গেল, কীভাবে চেঞ্জ হয়ে গেল, কেন উনি রিপ্লাই করছে না ঠিক করে, এবং আপনার কোথায় ভুল ত্রুটি হয়েছে সেটা এখন আপনি ভাবতে বসেছেন হঠাৎ করে। কারা কারা ভাবছেন এবং ভেবে কিন্তু কুলকিনারা পাচ্ছেন না, সেটাই দেখা যাচ্ছে এখানে। আপনার কারেন্ট এনার্জিতে এটাই এসছে যে হঠাৎ করে কী এমন হলো। এখানে যেটা এসছে সেটা হচ্ছে থার্ড পার্টি সিচুয়েশন হিসেবে আমার ভিউয়ার্সরা নিজের এরিয়াতে, নিজের পার্সোনাল এরিয়াতে এত বেশি বিজি হয়ে গেছেন যে আপনি এই সম্পর্কটাকে নিয়ে অতটা ভাবেননি। যেভাবে আপনি প্রথমে ইনভলভ ছিলেন সেইভাবে আর থাকতে পারেননি। এখানে আপনি নিজেকে এতটা গ্রো করেছেন যখন আপনার পার্টনার আপনাকে অনেক দূরের স্টার মনে করছে, অথচ সে আপনাকে নিজের লাইফ পার্টনার হিসেবেই ভাবে। এবং ভাইস ভার্সা যেটা হচ্ছে, আমার ভিউয়ার্সরা এবার ভাবছেন যে আপনি যাই কিছু পজিটিভ পরিবর্তন করুন না কেন, আপনি একে ভেবেই করেছিলেন, কিন্তু হঠাৎ করে এর কি হলো, কেন চুপ করে গেল, কেন এত সাইলেন্স চলে গেল, আপনার কি ভুল ত্রুটি হয়েছে সেটা নিয়ে এখন আপনি ভাবতে বসেছেন। খুব সুন্দর একটা ভাইবস আছে এখানে এই রিডিংয়ে, প্রথমবার এরকম একটা মানে ভাইবস এসছে। যাদের যাদের সাথে ম্যাচ হচ্ছে বলবো ক্লেম করে নেবেন অবশ্যই। এখানে 777-এর ভাইবস আছে, আপনারা 777 লিখে রিডিংটা ক্লেম করবেন। যাদের সাথে কারেন্ট এনার্জি ম্যাচ হচ্ছে তারা বলবেন আমার ভিউয়ার্সের জীবনে কিন্তু নতুন কোনো সুযোগ তৈরি হয়েছে, নতুন অপরচুনিটি এসছে, অ্যাচিভমেন্ট এসছে, আপনাদের জীবনে নিউ বিগিনিং হয়েছে, অনেকে হয়তো বিয়ে করে ফেলেছেন, রিং সেরিমনি হয়ে গেছে, আশীর্বাদ হয়ে গেছে, নিউ প্রপোজাল এসছে আপনার জীবনের। আপনার পার্টনার কেন নিজেকে এত দূরে সরিয়ে গেল সেটা নিয়েও অনেকে ভাবছেন। সেইটাই একমাত্র শুধুমাত্র দেখা যাচ্ছে আপনার মনের মধ্যে সেই বলে না নকিং করা, সেটা নক করে যাচ্ছে যে কি এমন হলো যে এ এত দূরে চলে গেল। ডিভাইনের গাইডেন্স দেখো, ডিভাইন আপনাদেরকে কী বলছে। যারা পজিটিভ ম্যানিফেস্ট করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু গুড লাক আসছে, বিউটিফুল এনার্জি, হুইল অফ ফরচুন এবং দ্য স্টার কার্ড। ও মাই গড, দেখুন পজিটিভ ম্যানিফেস্টেশন যারা ম্যারেজ নিয়ে করেছেন পূর্ণ হচ্ছে, যারা কেরিয়ার নিয়ে করেছেন পূর্ণ হচ্ছে, যে যেটা ম্যানিফেস্ট করেছেন পজিটিভলি সেখানে সেটা কিন্তু উইশ ফুলফিলমেন্ট হচ্ছে। ভীষণ পজিটিভ আছে এই কার্ডের ভাইবস, অবশ্যই আপনারা কিন্তু এটাকে ক্লেম করবেন। এখানে 111-এর ভাইবসও রয়েছে, 111 বা 777 লিখে আপনারা রিডিংয়ের এনার্জি ক্লেম করবেন। ভীষণ পজিটিভ আছে,
এবং রিডিংটা অবশ্যই শেয়ার করবেন। যারা যেটা ম্যানিফেস্ট করেছেন, যারা ম্যারেজ ম্যানিফেস্ট করেছিলেন, যারা পজিটিভ একটা প্রপোজাল ম্যানিফেস্ট করেছিলেন, বিশেষ করে যারা সোলমেটের প্রপোজাল ম্যানিফেস্ট করেছিলেন তাদের কাছে কিন্তু সেটাই আসছে। আপনাদের জীবন থেকে যত নেগেটিভ এনার্জি আছে সেগুলো যে দূরে সরে যাচ্ছে, তার দেখা যাচ্ছে কেরিয়ারে উন্নতি, নিউ অপরচুনিটি, ভীষণ পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লিক করবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।